এক্সপেকটেশন প্রেশার। আমি এটা নিয়ে অনেক বিষয়ে কথা বলছি, অনেক ব্যাপারে কথা বলছি। তোমাদের টিচাররা ক্লাস নেয়, বাট এই টিচাররা কখনো মেন্টাল প্রিপারেশন নিয়ে কথা বলে না। সেটা হলো বাপ মা ভাই বোন যখন ওমেকার ওই ফার্মগেট ব্রাঞ্চের লোকজন কয় যে তুমি তো বুয়েটে টপ 10-এ থাকবা, উদ্ভাসে এরকম কথা উঠে যে এই ছেলেটা এবার ভালো রেজাল্ট করবে, টপে থাকতে পারে, এই রেজাল্ট আমরা দেখবো, রোল নিয়ে রাখে। বিভিন্ন মানুষজন এই কথাবার্তাগুলো বলে, টিচাররা এক্সপেকটেশন রাখে, বাপ মা এক্সপেকটেশন রাখে, সেন্ট্রাল বিভিন্ন মেরিট অনুযায়ী তোমার মনে এক্সপেকটেশন চলে আসতে পারে। এই এক্সপেকটেশনের প্রেশারগুলো পরীক্ষার হলে সামলাতে কিন্তু খুব টাফ। এগুলো শুরুর দিকে মোটিভেট করে, শুরুর দিকে খুব মজা লাগে, বাট যখন অ্যাকচুয়াল এক্সাম হলে আমি বসি এগুলো কিন্তু খুবই পেইন দেয় ম্যাম, খুবই পেইন দেয়। এই এক্সপেকটেশনের চাপ পৃথিবীর সবচেয়ে বড় চাপ। তো আমি তোমাদেরকে অ্যাজ এ বড় ভাই বলবো, কারো এক্সপেকটেশনের প্রেশার নেওয়ার দরকার নাই। নিজেকে বলবা যদি চান্স না পাই কিচ্ছু হবে না, কোনো যায় আসবে না, তুমি দেখবা বেস্ট পারফর্ম করবো। ওই যে একটা বই আছে না মার্ক ম্যানসনের, দ্য সাবটল আর্ট অফ নট গিভিং এ ফাক, ওই বইটা পড়বা। ওই বইটা না পড়লে ওই বইটার মূল আইডিয়ালজি একটা, যে ডোন্ট কেয়ার। বাপ মা চাইছে, কোচিং চাইছে, এই চাইছে, ওই জন্য বুয়েটে চান্স পাইতে হবে, ওই জন্য ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে হবে, এরকম না। আমি চাইছি, আমার ইচ্ছা ছিল বুয়েট, আমার প্যাশন ছিল, আমি এই জন্য পরীক্ষা দিছি। তাহলে তুমি দেখবা খুব রিল্যাক্সে নিজের বেস্ট আউটপুট দিতে পারছো। এক্সপেকটেশনের প্রেশার নিবা, যতটুকু আউটপুট দেওয়ার কথা ততটুকুও পারবা না। এরপরে ব্লক টাইম। আমার সিট পড়ছিল হলো ওয়েবির ফিজিক্স ল্যাবে। ফিজিক্স ল্যাব বুয়েটের, যারা বুয়েটের পোলাপান দেখতেছো চিনতে পারবা, ওয়েবির ফিজিক্স ল্যাবে পরীক্ষা দিচ্ছিলাম আমি। তো অ্যাট সাম পয়েন্ট সম্ভবত পরীক্ষার শেষ হওয়ার 1 ঘন্টা বা 30 মিনিট আগে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আমার হাতে খাতা আছে, কলম আছে, ক্যালকুলেটর আছে, আমি টাইম দেখলাম, টাইমও আছে, স্যারকে জিজ্ঞেস করলাম টাইম আছে, আমি খাতা কলম রাখি দিয়ে আশপাশে তাকাইছি অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট। আমি ওই স্ট্রেস, ওই চাপ, এক্সপেকটেশনের প্রেশার, এতগুলা ম্যাথ করা সব মিলায় ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, পুরা ব্রেন ব্লক হয়ে গেছিল অত্যাধিক প্রেশারের কারণে। তা আমি তোমাদেরকে বলবো ওই ভুল করবা না, শুরু থেকে একটা ফ্লোতে থাকবা, খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নাই। যেই টাইম লিমিট আছে এই জন্য এক্সাম দিতে বলি, এক্সাম দাও, কোর্সে যায় বয়ে বয়ে এক্সাম দাও। কেন দাও? যাতে তুমি টাইম লিমিটটা ভাগ করে নিতে পারো, যে এতক্ষণ আমি ফিজিক্স, এতক্ষণ কেমিস্ট্রি, এতক্ষণ বায়োলজি, পরীক্ষার পরে আমি এতক্ষণ বসে থাকি। নাহলে যদি এই ব্লক টাইম আসে, এটা নিজে ফেস করবা লাইফে অ্যাটলিস্ট একবার, দেখবা সব আছে, লিখতে পারতেছো না। তো শুরু থেকে খুব রিল্যাক্সলি এক্সাম দিতে হবে, এবং এই প্র্যাকটিসটা পরীক্ষার হলে, ডিরেক্ট বুয়েট পরীক্ষার হলে হবে না, আগে থেকে করতে হবে।